হ্যালো জয়দেবপুরবাসী, আপনাদের অনেক ভালোবাসি। বাংলাদেশের গাজীপুর জেলা, একদিকে সবুজে ঘেরা বনাঞ্চল, অন্যদিকে শিল্প এবং আধুনিকতার ছোঁয়া, ইতিহাস, সংস্কৃতি এবং ঐতিহ্যের এক মিলবন্ধন হচ্ছে জয়দেবপুর। সেই মিলবন্ধন নিয়ে আজকে আমি এক্সপ্লোর করব। ওয়েলকাম টু জয়দেবপুর। জয়দেবপুর শহরের অন্যতম প্রধান ব্যস্ত জায়গা হলো রেল স্টেশন, যা ঢাকা এবং উত্তরের গুরুত্বপূর্ণ শহরগুলোর মধ্যে সংযোগ স্থাপন করে। প্রতিদিন হাজার হাজার মানুষ এই রেল স্টেশনের মাধ্যমে যাতায়াত করে। শুধু আধুনিকতা নয়, জয়দেবপুরে রয়েছে এক সমৃদ্ধ ইতিহাস। ভাওয়াল রাজবাড়ী শহরের একটি গুরুত্বপূর্ণ স্থাপনা, যা ভাওয়াল রাজার শাসনকাল এবং তাদের ঐতিহ্যকে ধারণ করে রেখেছে। এখান থেকে মাত্র কিছু দূরে অবস্থিত ভাওয়াল ন্যাশনাল পার্ক, যা প্রকৃতি এবং জীববৈচিত্র্যের এক অসাধারণ মিলন স্থল। এই জেলার প্রাণকেন্দ্র হলো জয়দেবপুর, যেখানে মিশে আছে ইতিহাস, সংস্কৃতি এবং আধুনিকতার এক অনন্য ছোঁয়া। জয়দেবপুর গাজীপুরের একটি শহর হলেও এটি তার নিজস্ব একটি পরিচয় গড়ে তুলেছে। জয়দেবপুরের যত ভিতরে আমি যাচ্ছি ততই মুগ্ধ হচ্ছি। লাইক এখন যে জায়গাটাতে আছি, এটা কিন্তু একটা পানির নিচে জায়গাটা ছিল। সো আনফর্চুনেটলি মেবি এইদিকে পানিটা শুকিয়ে গেছে, বা হচ্ছে এই একটা রাস্তা হয়ে গেছে। এটা পুরোটা কিন্তু একটা পানি বিল ছিল। সো এটা খুব ইউনিক একটা, মানে এই জায়গাটা দিয়ে ভিতরে যত যাব তত সৌন্দর্য, যত গাছগুলা, তারপর হচ্ছে নতুন নতুন পাখি, তারপর হচ্ছে এই জায়গাটাতে কেমন জানি একটা ভালো লাগা কাজ করে আমার। আপনারা হয়তো আসলে জয়দেবপুর এই জায়গাটাতে আসবেন। এই জায়গাটা হচ্ছে আপনার জয়দেবপুরের ভিতরের দিকে রাজেন্দ্রপুর নামে একটা জায়গা আছে। এটার ভিতরে আমি আসলে এক্স্যাক্ট নামটা বলতে পারতেছি না, নামটা ভুলে গেছি আনফর্চুনেটলি। সো এই জায়গাটা আসলেই সুন্দর। সত্যি কথা বলতে আমি আসলে যে এক্সপ্লোর করতেছি যে জায়গাটা নিয়ে যে হিউজ পরিমাণ তা না, এই জায়গাটা আসলেই মনোমুগ্ধকর। কারণ হচ্ছে যে গ্রামীণ দৃশ্য, পানি, নদী নালা, সব কিছুর একটা ফিল আছে এখানের ভিতরে। সো দেখতেই থাকুন তাহলে। এটি একটি শহর যা তার অতীতকে সম্মান করে এবং ভবিষ্যতের দিকে দৃঢ়ভাবে অগ্রসর হচ্ছে। ইতিহাস, প্রকৃতি এবং আধুনিকতার তিনের সমন্বয়ে জয়দেবপুর একটি বাংলাদেশের সুন্দর শহর এবং সুন্দর গ্রামাঞ্চল বলতে গেলেও চলে। কিন্তু এই শহরে, এই গ্রামে আপনি প্রকৃতির ছোঁয়া থেকে শুরু করে, আপনি ইন্ডাস্ট্রিয়াল যেসব গার্মেন্টস থেকে শুরু করে সব ধরনের বিজনেস এখানে পাচ্ছেন। এখানে মানুষের জীবনযাত্রা অনেক অনেক উন্নত। সত্যি কথা বলতে এতটা ভয়ঙ্কর প্লেস শুধুমাত্র আপনাদের জন্য, আপনাদের দেখানোর জন্য এতটা ভয়ঙ্কর, এবং কি বলবো, সত্যি আমার গায়ে কাঁটা লাগিয়ে দিয়েছে। এত সুন্দর জায়গা, আমি যদি এগুলোতে না যাই আপনাদেরকে দেখাবো কীভাবে। কর্তৃপক্ষ বলছে যে ভাই এদিকে যায় না, প্রচুর রিস্ক প্লেস, বাট শুধুমাত্র আপনাদের জন্য রিস্ক নিয়ে এই ভিতরটাতে আসছি। ন্যাশনাল পার্কে সবচেয়ে আকর্ষণীয় এবং সুন্দর জায়গা হচ্ছে এই পার্ক। এই পুকুর ঘাটে এসে আপনি গোসল করতে পারবেন, আবার নৌকা দিয়ে ঘুরতে পারবেন। জায়গাটি আসলেই সুন্দর, একবার হলেও ঘুরে যাবেন। আসলে এই দিকে আসতে বোঝা যায় যে মনে হচ্ছে যে বান্দরবন বা সুন্দরবনের যে ফিলটা আছে, এই ফিলটা পাওয়া যায়। লাইক এই পাশটাতে গেলে হচ্ছে আমরা ফিল পাই হচ্ছে বান্দরবনে, লাইক এই দিকটা, আর এই দিকটা গেলে হচ্ছে সুন্দরবনের একটা ফিল পাওয়া যাচ্ছে। ওই যে বান্দর দেখা যাচ্ছে, ওইদিকে বান্দর দেখা যাচ্ছে, তো ওইদিকে যাওয়াটা খুবই রিস্ক। ইতিহাস এবং সংস্কৃতির সাথে এই গাড়িটি প্রচুর জর্জরিত জয়দেবপুরে। এটি বাংলাদেশের গর্বিত অংশ এবং দেশের উন্নয়নে একটি উজ্জ্বল উদাহরণ। শহরের ব্যস্ততা থেকে বেরিয়ে এসে প্রকৃতির সান্নিধ্য সময় কাটানোর জন্য ভাওয়াল ন্যাশনাল পার্ক হলো আদর্শ স্থান। এই বনাঞ্চল শুধু স্থানীয় বাসিন্দাদের নয়, পর্যটকদের জন্য রয়েছে একটি প্রধান আকর্ষণ। এখানে যেই ওয়েদার, এখানে যে গ্রামীণ পরিবেশ, সব কিছু মিলিয়ে আসলে বলতে গেলে শেষ হবে না বলা।
তাই আজ এই পর্যন্ত, এবং এর যে সৌন্দর্য বিস্তৃত এরিয়াগুলো পুরোটা যদি ঘুরে দেখাতে পারতাম, প্রতিটা ফ্রেম বাই ফ্রেম আপনাদেরকে দেখাতে পারতাম, নিজের কাছে ভালো লাগতো। আশা করে যতটুকুর মধ্যে নিতে পেরেছি, আমার সাধ্যের মধ্যে যতটুকু ছিল, সিকিউরিটি পারপাসে যতটুকু সাধ্য ছিল আমি করেছি। তাই এই জয়দেবপুর শহর নিয়ে বলতে গেলে অনেক কিছুই বলতে হয়। আরও অজানা গল্প নিয়ে একদিন হাজির হব আপনাদেরই মাঝে ইনশাআল্লাহ। সেই ব্যত্যয়ে আজ এই পর্যন্ত, এবং জয়দেবপুরের মানুষের ভালোবাসা দেখে, আন্তরিকতা দেখে আমি মুগ্ধ। আপনারাও একদিন আসবেন এবং ঘুরে যাবেন এই জয়দেবপুর শহরে। সবাইকে দেখার আমন্ত্রণ রইল। সো আমার সাথেই থাকুন, দেখতেই থাকুন এবং সবসময় পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।